জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। কর্কট রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে কর্কট রাশি বা কর্কট লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 28শে জানুয়ারি 2025 ও 29শে জানুয়ারি 2025-এর মধ্যবর্তী সময়কালে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিপরীতমুখী বিরল রাজযোগ, যার ফলস্বরূপ কর্কট রাশির জাতক জাতিকাদের ভাগ্যে আসছে এক বড়সড় পরিবর্তন। 28শে জানুয়ারি 2025 মঙ্গলবার সন্ধ্যা 7:35 শুরু হচ্ছে মৌনী অমাবস্যার পূর্ণক্ষণ, আর এই তিথি থাকবে 29শে জানুয়ারি 2025 বুধবার সন্ধ্যা 6:05 পর্যন্ত। মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে 144 বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন। জ্যোতিষ পরশরীয় সিদ্ধান্ত মতে মৌনী অমাবস্যার দিনে রাশিচক্রের শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ। এই বিশেষ দিনে সূর্য, চন্দ্র ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করবে এবং সৃষ্টি হবে ত্রিগ্রহী রাজযোগ। এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমী দৃষ্টি প্রদান এবং আপনার রাশিপতি চন্দ্রের নবম দৃষ্টির প্রভাবে কর্কট রাশিতে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, যার জন্য কর্কট রাশির সাপেক্ষে আজ থেকেই সময়কালটির গুরুত্ব বেড়েছে প্রচুর। শাস্ত্র মতে মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়, তবে এই বছরের মৌনী অমাবস্যা অন্যান্য বছরের তুলনায় হতে যাচ্ছে ভীষণ শুভ রাজযোগ সৃষ্টিকারী, শুভ পরিবর্তনকারী যোগ। 2025-এ মৌনী অমাবস্যায় কর্কট রাশির সাপেক্ষে একদিকে যেমন সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ, ঠিক তেমনই শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধকেন্দ্র যোগ। এর প্রভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের উপর কিছু ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। তাই 2025-এর 28 ও 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার ফলে বা মৌনী অমাবস্যার পর থেকেই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো বুধের পক্ষ থেকে। এই সময়কালের মধ্যে বুধ আপনার রাশি সাপেক্ষে সৃষ্টি করছে অর্ধকেন্দ্র রাজযোগ। গ্রহের যুবরাজ বুধকে কর্কট রাশির সাপেক্ষে বুদ্ধির কারক গ্রহ, শিক্ষার কারক গ্রহ এবং শিক্ষণের কারক গ্রহ হিসাবে বিবেচনা করা হয়। তাই কর্কট রাশির জাতক জাতিকারা হোক বা আপনাদের সন্তানদের ক্ষেত্রেও মোটামুটি স্টুডেন্টদের জায়গায় পড়াশোনা, উচ্চশিক্ষা, কম্পিটিশনমূলক পড়াশোনার ক্ষেত্রে বেশ কিছুটা এগিয়ে যেতে সাহায্য করবেই, যা আপনাকে আপনার পড়াশোনার মনোসংযোগ বাড়াবে। স্কুল কলেজ লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা কোনো রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যেতে সাহায্য করবে, যার মারফত দীর্ঘদিন পর পরিশ্রমের বা মেহনতির ফল এরপর প্রাপ্ত করতে পারবেন। বিশেষত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA, যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য দীর্ঘদিন ধরে পড়াশোনা বা পরিশ্রম করছেন, এরপর আপনি কিন্তু মেহনতির ফল, পরিশ্রমের ফল পেতে চলেছেন। 2025-এর 28শে জানুয়ারি পর থেকে ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল 2025-এর মধ্যে যদি কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষায় বসেন কিংবা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের কোনো হায়ার স্টাডিজের লেভেলের পরীক্ষায় বসেন, সেই জায়গা থেকে শুভ ফল প্রাপ্তির শুভ সময় শুরু হতে যাচ্ছে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকেই। বুধকে কর্কট রাশির সাপেক্ষে স্বাস্থ্যের অধিপতি হিসাবে বিবেচনা করা হয়, যার মারফত স্বাস্থ্যগত দিক থেকে একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, দুর্ঘটনার কবলে পড়ে যাওয়া কিংবা দীর্ঘদিন ধরে শরীরে যে গোপন রোগ বাসা বেঁধেছিল, সেই জায়গার সমস্যাগুলি অনেকটাই দূর হবে। এরই পাশাপাশি পিঠে ব্যথা, কোমরে ব্যথা, ঘুমের সমস্যা, হজমের সমস্যা কিংবা হাড় ও দাঁতের ব্যথা বা ইনফেকশন জাতীয় যে সমস্যাগুলি চলছিল, সেই জায়গা থেকে এরপর সমাধান খুঁজে পাবেন বা স্বাস্থ্যগত জায়গায় একটা ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন। তবে নার্ভের সমস্যা মাঝে মধ্যে মোটামুটি ফেব্রুয়ারি মাসটা এখনও আপনাকে সমস্যায় ফেলবেই। কর্কট রাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তনটি হলো দৈত্যগুরু শুক্রাচার্য বা শুক্রদেবের পক্ষ থেকে, কারণ শুক্র বর্তমানে আপনার রাশিতে অবস্থিত রয়েছে এবং 28শে জানুয়ারি 2025-এর পর শুক্র কর্কট রাশির জন্য হতে যাচ্ছেন ভীষণ তুঙ্গী, যার ফলস্বরূপ আপনার পঞ্চমে, নবমে এবং চতুর্থ ঘরে
ত্রিকোণপতি হিসাবে ভীষণ ভীষণ উন্নতি ঘটাবে 2025-এর ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল মাস পর্যন্ত। কারণ কর্কট রাশির জন্য ভাগ্যের মালিক হচ্ছেন দৈত্যগুরু শুক্রাচার্য। এর ফলস্বরূপ 2025-এর 28শে জানুয়ারি থেকে এপ্রিল 2025 পর্যন্ত কোনো লাক্সারি জিনিসপত্র কেনা, বাড়ির কোনো প্রয়োজনীয় শখের বা পছন্দের জিনিসপত্র কেনার পথে শুভ পরিবর্তন থাকছেই। বিশেষত দীর্ঘদিন ধরে কোনো বাড়ি তৈরি বা কেনার স্বপ্ন, ফ্ল্যাট কেনার স্বপ্ন কিংবা গাড়ি কেনা, বিভিন্ন সম্পত্তি ক্রয় বা বিক্রয়ের যে স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় আসবাবপত্র, সোনার উপর গহনা, এই সমস্ত জিনিস যেইগুলি 2024-এ যেই সমস্ত স্বপ্নগুলি পূরণ করতে পারেননি, 2025-এ লাক্সারিভাবে কিন্তু সেই জায়গা থেকে শুভ পরিবর্তন পেতে চলেছেন কর্কট রাশি বা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের গোচর। অন্যদিকে সূর্য তথা রবিকে আমাদের কর্মজগতের সাফল্য, গুরুজনদের সাথে সুসম্পর্ক এবং ব্যবসায়িক সিদ্ধান্তের কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়, যার জন্য দীর্ঘদিন ধরে যদি বাবা মায়ের সাথে সম্পর্কের জায়গায় কোনো সমস্যা, কোনো অশান্তি, তর্ক বিতর্ক, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এই সমস্ত কিছু পরিস্থিতি চলছিল, কিংবা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা, অশান্তি, মনোমালিন্য চলছিল, গৃহবধূদের দিক থেকে সংসারগত দিক থেকে যে সমস্যা ফেস করতে হয়েছে, সেই জায়গার সমস্যাগুলি কিন্তু সূর্যের প্রভাবে অনেকটাই রিকভারি হয়ে যাবে। কিংবা আপনারা বাবা মা হলে আপনার সন্তানদের সাথে সম্পর্কের জায়গায় যে সমস্যা, অশান্তি বা মনোমালিন্য চলছিল, সেই সমস্ত সমস্যাগুলি এরপর অনেকটাই দূরীভূত হতে চলেছে। পারিবারিক দিক থেকে একটা সুখ, শান্তি এবং সমৃদ্ধি পুনরায় ফিরে আসতে চলেছে কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে। কর্কট রাশির জাতক জাতিকাদের পরবর্তী পরিবর্তন হল বৃহস্পতির ট্রানজিট। এই সময়কাল থেকে বৃহস্পতি আপনার একাদশ ভাবটিকে নিয়ন্ত্রণ করবে, যা আপনার ধন এবং লাভের অধিপতি, অর্থাৎ ধনেশ ও লাভেশ ভাবে দৃষ্টি প্রদান করবেই, যার মারফত যে কোনো পেশাদারি কাজকর্মের জায়গায় উন্নত লাভজনক পরিস্থিতির সৃষ্টি হবে। কর্কট রাশির জন্য সে আপনি কর্কট রাশির পুনর্বসু নক্ষত্র হন, কর্কট রাশির পুষ্যমী নক্ষত্র হন, কিংবা কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র হন, আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন, সেই জায়গা থেকে উচ্চ পদ, সম্মান এবং প্রশংসার অধিকারী বা অধিকারিণী হয়ে উঠবেন। কেননা আপনার রাশি সাপেক্ষে গ্রহগতির যে অবস্থান, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় থাকতে চলেছে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে কর্মফলদাতা গ্রহ শনি মহারাজ কিন্তু কর্কট রাশি সাপেক্ষে 7.5-এর আংশিক পরিবর্তন এবং ট্রানজিট ঘটাচ্ছে বুধের সাথে, যার কারণে সৃষ্টি হচ্ছে অর্ধকেন্দ্র রাজযোগ, যার মারফত কর্মের জায়গায় বেকারত্ব ঘুচবেই এবং নতুন পথের দিশা খুঁজে পাবেন। 28শে জানুয়ারি 2025-এর পর থেকে ফেব্রুয়ারি মার্চ মাসের মধ্যে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়, কর্মসংস্থানের জায়গায় কর্কট রাশির মানুষদের খুব খুব উন্নতি লক্ষ্য করতে দেখতে পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার ছিলেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তির জন্য পড়াশোনা করছেন, তাদের এই সময়কাল থেকে চাকরি প্রাপ্তির জায়গায় আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। এরই পাশাপাশি পরিবার পরিজন, আত্মীয় স্বজন, কুটুম্ব যে কোনো না যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত আপনার কর্মসংস্থান বা অর্থ ইনকামের পথে, মেহনত করে মুনাফা অর্জনের পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। এরই পাশাপাশি পরবর্তী যে পরিবর্তনটি আসবে, এই সময়কালের মধ্যে সঙ্গীর সাথে বা পরিবারের মানুষজনের সাথে কোথাও ঘুরতে যাওয়া বা বেড়াতে যাওয়ার শুভ সুযোগ থাকতে চলেছে কর্কট রাশির জন্য। তবে রাহুর ট্রানজিট দ্বিতীয় থাকার কারণে কর্কট রাশিকে বিশেষ কিছু জায়গায় সচেতনতা অবলম্বন করতে হবে। প্রেম বা ভালোবাসা বা দাম্পত্যের জায়গায় কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে যেতে পারেন, কোনো তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ারের কারণে সম্পর্কের জায়গায় কোনো সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে পারে। এই বিষয়টার প্রতি সতর্ক বা সচেতনতা থাকতেই হবে। কাউকে অতিরিক্ত বিশ্বাস করে প্রতারিত হয়ে যাওয়া, প্রতারণার শিকার হওয়া, এই জায়গাটা কিন্তু মাঝে মধ্যেই আপনাকে সমস্যায় ফেলতে পারে। তো এই জায়গাটায় সতর্ক থাকতে হবে। পরবর্তী ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে কেতু আপনার রাশির ষষ্ঠে দৃষ্টি প্রদান করার কারণে যে কোনো কাজের ক্ষেত্রে অলসতা ভাব, লেজিনেস ভাব, কোনো কাজ আজ করব কাল করব করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না, কাজ জমে যাবে, পেন্ডিং থেকে যাবে। সেই সমস্ত জায়গাগুলিতে আপনাদেরকে বিশেষ কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। এরই পাশাপাশি হট টেম্পারি ভাব, রাগী, উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া, এই জায়গাগুলিও কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ বিশেষ সচেতনতার প্রয়োজন বা সাবধানতার প্রয়োজন রয়েছে। তবে যেই সমস্ত জায়গাগুলি আপনার জন্য সুদূর প্রসারী শুভ পরিবর্তন আনছে, সেই জায়গাগুলি কি না, রাহু এই মুহূর্তে আপনার 11th হাউসের দৃষ্টি প্রদান করছে। তাই আমরা জানি, আর যাই হোক, রাহুর একাদশের দৃষ্টি মানেই ফাটকা, লটারি, অর্থ প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আনে। তাই আপনাদের লটারি কাটা, শেয়ার মার্কেটের জায়গায় শুভ পরিবর্তন থাকছে। লটারি কাটার শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 92, 006, 0011, 621, 242, 44, 34, 444, 545, এই সংখ্যাগুলি ধরে লটারি কাটুন। অর্থপ্রাপ্তির শুভ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের কোনো অমীমাংসিত
বিষয়গুলি এরপর সুসম্পন্ন করতে পারবেন। কিংবা দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায়, প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় যদি কোনো ফাটল ছিল, সেই ফাটলগুলি কিন্তু এরপর জোড়া লাগতে চলেছে। বিদেশ যাত্রার পথে আসছে সুদূর প্রসারী শুভ পরিবর্তন। যে কোনো ক্ষেত্রে অফলাইন অনলাইন